কন্যায় সফরটার নাম হলো শিক্ষা সফর। আপনাকে শিখাই দেব, উম্মতরে শিখাই দেবেন মসজিদে যাওয়ার সময় বাইরে যেন তার যানবাহনটাকে যত্ন করে রেখে যায়, মোটরসাইকেল খান্ডে যেন কমপক্ষে ঘাড় লক করে যায়, সাইকেল খান্ডে যেন ব্যাক লক করে যায়, গাড়িটারে যেন যত্ন সহকারে সাইড মতো কায়দা মতো রেখে যায়। আমি এই যে গাড়িটা নিয়ে আসছি, এই গাড়িটা প্রথম কিনার 1 সপ্তাহ পরে যাইতেছি ভাঙ্গা। জয় বাংলা পার হওয়ার পর ওখানে একটা জোগাড় দিয়ে একটা জায়গা আছে, জোগাড় দিয়া মসজিদ আছে রাস্তার পাশে। আসরের নামাজ পড়ব বিদায় মসজিদে ঢুকছি। আমি মসজিদের ভিতরে, আমার সফর সঙ্গী ড্রাইভার আর একটা ছেলে, ওরা কেবল অজু বানায় মসজিদে যাবে। রাস্তার পাশে সাইড করে রাখা গাড়ি, ইতিমধ্যে ওই যে চায়না কোম্পানির বড় বড় লরি, ওই দুটো পাল্লা দিয়ে চালাইতে চালাইতে এসে আমার গাড়িটার সাইডে লাগাই দিয়া একটা পাল্লা খুলিয়ে নামায় ফেলাইছে। ছোট্ট ফাঁস করে একটা শব্দ হলো, অত বড় গাড়ির বাড়ি থেকে আমার এই মাসিতে নাকি, এর নামই উরাকাই প্লাস্টিক। এই প্লাস্টিকের খলপা খুলি ফেলাইছে। সাথে সাথে আমার এই মিরাজের সফর মনে হলো যে জিবরিল আলাইহিস সালাম কেন বুরাক বাঁধছে। পরিমাণ মতো দূরত্বে আমি গাড়ি রাখি নাই বিদায় লরির আঘাতে আমার দরজা ভেঙে গেল। যদি ভালো জায়গা, নিরাপদ জায়গা রাখতাম তাহলে সমস্যা ছিল না। নামাজ আমারটা পড়া হয়ে গেছে, আমি পড়ছি, বাকি দুইজন দুশ্চিন্তায় নামাজই পড়তে পারে নাই। এরপরে আমার যে মাহফিল তাকে আর আমার হুঁশ থাকে নাকি। আমার নতুন কিনা গাড়ি, 13 লক্ষ টাকা দিয়ে কিনা গাড়ি, গরিব মানুষ যা কিনছি, এর ডানা খুলি গেছে। আর কি জিভে পানি আছে, মিজাজ গেছে খারাপ হইয়া। ভাঙ্গাতে ফোন দিছে, কলাম ঘটনায় আর হজ করতে আসবো না। ভাঙ্গায় যিনি আমার মাহফিলের দায়ী, তিনি বড় কলিজাওয়ালা মানুষ, আমলিগের সেক্রেটারি আব্দুল সুবহান ভাই। হুজুর গাড়ি ওটা ছেড়ে দেন, আমার সেম প্রিমিয়াম গাড়ি আছে আমার, এটা আপনারা দিয়ে দিলাম, ওটা আমি সারি ছুড়ে চালাবো, নিশ্চিন্তে চলে আসেন। গেলাম, আলহামদুলিল্লাহ উনি যত্ন সহকারে আমার মাহফিল করাইলো। চায়না কোম্পানির দিয়ে আমার গাড়ি পুরো নতুন বানাইয়া 10 দিন রেখে সেই জায়গা থেকে পরে 3-4 জন এসপি লোক পাঠাই দিয়েছে, থানার থেকে লোক চলে এসে সবাই গিরে গেলে। বাহারহাল কথা হলো যে আমি যদি যত্ন যেভাবে সুন্নাত সেইভাবে গাড়িতে রাখতাম, তাহলে এই ঝামেলা তো আমি করতাম না। জিবরিল আলাইহিস সালামকে আমি মোটরসাইকেলে একটু গাল লক করে আসি, বাইরের উঁচু একটা পাথর খুঁটির মতো, ওর মধ্যে জিবরিল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে খুঁচাতেছে, ফুটো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোনো ড্রিল মেশিন লাগে নাই, আঙ্গুল দিয়ে খুঁচাতেছে, ফুটো হয়ে গেছে। ওর মধ্যে রশি বইয়ে দিয়ে বুরাকরে বাঁধিয়ে দিয়েছে। সেখানে হুজুর 2 রাকাত নামাজ পড়াইলেন। সমস্ত নবী রাসূলরা মুসল্লি, ফেরেশতারা মুসল্লি। এরপরে নিয়ে গেল 6 আসমান, তো গেছেন হুজুর, নিয়ে গেছে 6 আসমান, যে যে জায়গা যা দেখার দরকার দেখলেন। 7ম আসমানে যখন উঠে গেছে, যে দেখে বিশাল একটা গাছ, ওই গাছের নিচে এক বুড়ো বসা। 6 নম্বর আসমান তো আপনাকে বলা হয়েছে, এই জন্য আমি করলাম না। কিন্তু 7ম আসমানে যাইয়া দেখে গাছতলা এক বুড়ো বসা, ওই বুড়োর ডাইনে বামে ছোট ছোট পোলা পান বসা। আল্লাহু আকবার। জিজ্ঞেস করলেন মান হাউলা ইয়া মুরাব্বি। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আমার আনতা ইয়া মুরাব্বি, আগে বলেন আপনি কে? মুরাব্বি জবাব দিছেন আনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আপনার সামনে এই বাচ্চা কাচ্চারা কারা? এই বাচ্চা কাচ্চাগুলো হলো আপনার উম্মতের দুনিয়ায় যে সকল মানুষের ছোট ছোট নাবালেগ শিশু বাচ্চা মারা যায়, ছোট ছোট শিশু বাচ্চা মারা যায়, ওই শিশু বাচ্চাদের মা বাবা গার্জিয়ানদের ধারণা অনুযায়ী আল্লাহ পাক আমার এই বক্তব্যে নিবর্তি করে দেয়, দুনিয়ায় যে সকল আব্বাদের বাচ্চা, মাদের বাচ্চা মারা গেছে, আব্বা মার নিয়ে যদি থাকে আমার ছেলেটা হাফেজ হবে, আলেম হবে, মাওলানা হবে, মুফতি হবে, আমার ছেলেটা কোরআন পড়বে, দিনদার হবে, তাহলে এই ছেলেগুলোকে আমার এই ডাইন পাশের বক্তব্যে ভর্তি করানো হয়। আর যে সকল বাচ্চাদের মা বাপ গার্জিয়ানরা তারা নিয়ত রাখছে আমার ছেলেটা সালমান শাহ হবে, আমারটা মমতাজ মনির খান আলমগীর হবে, চলচ্চিত্রের নায়ক নায়িকা হবে, আমার মেয়েটা ইনশাআল্লাহ ভবিষ্যতে পরিমণি হবে, আমারটা রুনা লাইলা সাবিনা ইয়াসমিন হবে, এইরকম নিয়ত আছে যাদের, তাদের বাচ্চাগুলোকে আমার বাম পাশের বক্তব্যে ভর্তি করা হয়। বাচ্চাদের কোনো দোষ নাই, এই বাচ্চারা কিয়ামতে ফয়সালার পরে সব বাচ্চারাই জান্নাতি, কারণ ওদের কত গুনাহ আমলনামা লেখার আগে, আমলনামা তৈরি হওয়ার আগে, ওদের নামে দপ্তর তৈরি হওয়ার আগে ওরা মারা গেছে, কাজেই ওদের কোনো দোষ নাই, ওরা মাসুম, ওরা জান্নাতি হবে। তবে আগে ভাগ করে বসানো হয়েছে, এই যে সকল সন্তানদের আব্বা মা এই নিয়ত করেছিল তাদের বাচ্চাগুলোকে বাম পাশে দেওয়া হয়েছে, কিয়ামতে বাচ্চারা আব্বা মার নামে অভিযোগ করবে রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দাবাইনা মিনাল আযাব ওয়া লানহুম
আনহুম লানান কাবীরা রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তানরা আব্বা আমার নামে অভিযোগ করবে, আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠিয়েছিলে, আমাদের আব্বা মা আমাদের সম্পর্কে সুধারণা করে নাই, আমাদেরকে নিয়ে সুকল্পনা করে নাই, আমাদেরকে নষ্ট করার প্ল্যান করেছে। এই যে আমাদের সেই আব্বা মা, এই যে আমাদের সেই আব্বা মা, ওদেরকে দাও জাহান্নামে ফেলাও, আমাদের পায়ের নিচে এনে দাও, ওদেরকে মুখের উপরে পাড়াইবো, আমাদের আল্লাহ আমাদের সামনে ওদেরকে ডবল আযাব দিতে হবে। সন্তানরা অভিযোগ করবে। আর যে সকল সন্তানদের গার্জিয়ানরা সন্তান দুনিয়া মারা যাওয়ার পরে তারা ধৈর্য ধারণ করেছে, সাবরে জামিল, লাফালাফি পালাপালি করে নাই, কান্নাকাটি করে নাই, কাঁদছে তো পরিমাণ মতো কাঁদছে, বেশি বুক চাপড়াচাপড়ি করে নাই। আছে একদল মহিলা, আল্লাহ আর কেডা শহীদ হয় না, এখানে আমার ডরে আল্লাহরও কামড়ায় গাই মিলাই দিচ্ছে, আছে না এরকম? আবার এই সকল মহিলাদের আর একটা দোষ আছে, এদিক তাকান। হুজুর কয় মেরাজের রাত্রে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখে আছি, মহিলারা জাহান্নামের মধ্যে বেশি, দোজখে বিটিরা বেশি। এমনি তো পার্সেন্টও বর্তমানে মহিলা বেশি, ঠিক না? মহিলা বেশি, আর মহিলারা জাহান্নামীও বেশি। মহিলারা অল্প কথায় কান দিয়ে ব্যাগটায় ট্যাগটায় একেবারে ফেরেস্তা হয়ে যায়, আবার সাথে সাথে আকাম দেখলি সে জায়গা লাফায় পড়ে। 90% পুরুষদের দেখেন, এই জায়গা কত পুরুষ বসে রয়েছেন, কোন শব্দ নাই, এই মহিলাকে ক্যাসের মাসে শোনা যাচ্ছে। এ পাশে মহিলা আছে নিশ্চয়ই, ওই দেন এরপরে কথা কয়। 500 পুরুষ বসে রয়েছেন, নড়াচড়া নাই, কোনো সারা শব্দ নাই। ও জায়গা মনে হয় আগে কইতাম 3 বিটি যে আনে কলকাতা সে আনে, আর এখন 3 বিটি যে আনে সারা দুনিয়া সে আনে। হুজুর বলেন ইয়া মাশারান নিসা, মেরাজ থেকে আইসা হুজুর মহিলাদেরকে নিয়ে বয়ান করতে গিয়ে বলেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালা মিন হুলিকুন্না, হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো, ইত্তাকিন্নার ওয়ালা বিহুলিকুন্না, হে মহিলারা ইত্তাকিন্নার ওয়ালা বিশিকিতামরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আমি জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখে আসি, নারীরা জাহান্নামের ভিতরে বেশি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদিও তোমাদের হাতের এক লোকমা খেজুর কেউরে দান করলে বাঁচা যায়, তাহলে অর্ধেক খেজুর খাইছো আর অর্ধেক চাইছে দিয়ে দাও, এই খেজুরের মাধ্যমে সৎকার মাধ্যমে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালা মিন হুলিকুন্না, ও মহিলা জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার গায়ের সব অলংকার সৎকার করে দিয়ে হলিও বাঁচো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, আমি জাহান্নামে যত মানুষকে দেখেছি পুরুষের চাইতে মহিলাদেরকে বেশি দেখেছি। মহিলারা বলেন ফামা বালুহুন্না ইয়া রাসূলুল্লাহ, নারীদের কোন দোষে জাহান্নামে বেশি দেখেছেন? হুজুর বলেন প্রথম এক হাদিসের মধ্যে হুজুর বলেন মহিলাদের মারাত্মক 2টা দোষ। কয়টা? 1 নম্বরে তাকসুরনাল লাআন, পুরুষরা মারামারি করে অল্পক্ষণের মধ্যে লেগে যায়, 2-3টে গালাগালির পরে এরপরে আর মুখের আমল বাদ দিয়ে হাতের আমল শুরু করে দেয়। অত লম্বা সময় ধরে ঝগড়া ফাসাদের দাঁড়েরা দাঁড়ানো, কিরা সময় নষ্ট হয়ে ঝগড়া করবে, ওর চাইতে হাতের কাজ সেরে যাইয়ে চাটা খাই গিয়া। পুরুষরা আর মহিলারা এক ঝগড়া 1 মাস পর্যন্ত টেনে নেয়, আজ একটু করে, কাল একটু করে, সকালে একটু করে, বিকেলে একটু করে, খাই দিয়ে 4 একটু করে, পেটের তাজা বাচ্চা বের করে ফেলে দেখ, বাজে কথা করতে করতে, এত অভিশাপে পাকা, অভিশাপ করতে 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 নিজের স্বামীর পর্যন্ত কয়, স্বামীর সাথে গ্যাঞ্জাম পাচ্ছে, স্বামী বাড়িতে বেরোয় যাওয়ার সময় কয় তুই যেন ফিরে আসিস নিয়ে, তো ওটা ফিরিয়ে না আসলে তুমি কয়েন মুখ চুরি ঘুরিয়ে বেড়াবানে হিসেব আছে। তোমার 3-4টে ছেলে মেয়ে হওয়ার পরে তোমার নেবে কাজ সাতায়, এটা যে ফিরে আসতে মানা হইলে, যদি আল্লাহ ধরি এই বসে তোর দোয়া কবুল করে তাহলে তোর ফিরে আসবে না, আসবে তো লাশ হইয়া, হ্যাঁ তুমি যাবা বিধবা হয়ে, তোমার নেবে কে সাতায়। কথা বল, সন্তানদের মধ্যে তো অভিশাপ করে, ছোট্ট বাচ্চা ছবি নলাও কানা নবী, আর পোলাপান তো পোলাপানি, ভবিষ্যতে নবী হলি সেই দিন হবে। আপাতত ছোট পোলাপান না, তার পোলাপানি একটা স্বভাব থাকে, একটু বিরক্ত করলি তোর সাপে খাক, বাঘে খাক, গাড়িতে পরিবার, তোর চাঁদর মাথায় ঠাটা পড়ু করে, তোর নেয় না কে, এ কয় না হয় না। এই কারণে তোমার আমল বাতিল হয়ে গেছে। তুমি যে বাচ্চাটারে অভিশাপ করতেছ ওটা বড় অলি সদস্যা পাবে, এই সদস্যাপের ওসিলায় লাখ লাখ মানুষ হেদায়েত পাবে। তুমি আমার অলি দিয়ে এইভাবে বদ্ধ ধ্বংস করে দিচ্ছ, আমার অলি জাগা মতোই যাবে, তাই তোর আমল সব বাতিল করে দিলাম। অভিশাপে পাকা মহিলারা, ঠিক কি ঠিক না? মারামারি পরে করে খুব পরে, কিন্তু অভিশাপ করে অকাতরে। আর এত পচা কথা বাপ বেটায় যা কইতে না পারে, মায় জিতে তাই কইয়ারে, এত পচা কথা বিটিরা কথি পারে, এই কথা কই কই সব শেষ।
এই জন্য তাসাদ্দাকটা ওয়ালা বিন হুলি কুন্না বাস্তি চাইতো অলংকার আদি মসজিদ মাদ্রাসায় দিয়ে বাসো, গোবের টাকা ফাটাই দাও যা যা আছে। 2 নম্বরে আরেকটা দোষ, আরেকটা হলো তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি, স্বামীর শকর আদায় করতে রাজি না, জীবন ভরিয়া সবকিছু দিচ্ছেন। দেখেন অধিকাংশ পুরুষ, আমরা যারা পুরুষ সাংসারিক হয়েছি, বলেন স্বীকার করবেন যে ঈদ উপলক্ষে যা আপনার পুঁজি ক্যাশ আছে তাই দিয়ে ছেলে মেয়ে মা, আপনার মা বাপ বুড়ো বুড়ি আছে তাকে দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, বউরেও দিয়েছেন, দিতে লাস্টে নিজে একটা নতুন লুঙ্গি কেনার পয়সা নাই, পুরন লুঙ্গি পরে ঈদ করছেন, আছেন না নাই? এভাবে আপনি করতেছেন, তাতে আপনার পর কোনোদিন আফসোস করে না, কোনোদিন বলে না যে তুমি আমারে এই 2200 টাকা দিয়ে শাড়ি না দিয়ে আমারে 1100 টাকা দিয়ে একটা শাড়ি দিয়ে আর 1100 টাকা দিয়ে তুমি একটা লুঙ্গি কিনতে, তা কবে না। সে শাড়ি পাইয়ে খুশি, কিন্তু আপনি লুঙ্গি কেনেন নাই তা বলবে না। অথচ যদি এক ঈদে লুঙ্গি শাড়ি কিনে না দেন, দেখবেন যে সব উল্টো পাল্টা, সিমাইতে চিনি ওই নেই, গোশে হলুদ বেশি হয়ে গেছে, মাছে জাল বেশি হয়ে গেছে, সব উল্টো পাল্টা, ঘর সরে নাই, খেতা কাপড় দুই নেই, গোসলরি নেই, মুখ কি হয়েছে আবার তোর কি হয়েছে, কয় কি হবে মারা লাগে নাকি, বিনি মুগুরি দাঁত ভাঙছে। জীবনে ঈদ উপলক্ষে একখান কাপড় দিল না, চোখের টানই আলাদা, কথা কর না কেন, ঠিক না? মহিলারা রাগ দিয়ে ব্যথা হয়ে যাচ্ছে, আমার বাজি কুশইটে হুজুর কয়টাইছে সে সাথে জম্মের কথা কবরে মাসি, তাই আর একবার এ জায়গা আসি আর না আসি। তাকফুরনাল আশির একটু যদি গ্যাঞ্জাম করেন তাহলে দেখবেন কি কয় জানেন, সবচাইতে আখেরি মাইর হলো আমি বলে তোর ঘর করলাম, আর বেটিরা হলো সব মুখুসরি ঘুরে বেড়াচ্ছে। উনি খালি কুতুবুদ্দিন মহিলা, উনি রাবে অবস্থি, উনি একেবারে বুজুর্গ মহিলা, উনি বলে এই ঘর করছো, নালি আর কেউ করতো না। আর সব বেটারে বউরা হলো ঘুরে বেড়াচ্ছে স্বামীরে তালাক দিয়ে। এই ফাও কথা কর গুরু মহিলারা তাকফুরনাল আশির, হুজুর কয় আমি মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখে আসছি। আবার মহিলাদের তো চলো বাচ্চা কাচ্চারা বদদোয়া তো করে ওইভাবে, তোরে সাপে খাক বাকে খাক গাড়ির তলে পড়ে মর, দোয়া যখন করছে, আরে আর কে দোয়া কবুল না হলিও মা বাবার বদদোয়া দোয়া দুইটাই খুব তাড়াতাড়ি কবুল হয়। তুমি যখন কইছো গাড়ির তলে পড়ে মর, কয়ে দেছো দাওয়া, সে ভয়তে রাস্তায় চলে গেছে, বালির টেরাকা সে মেরে দিছে। এবার আবার আল্লাহরে ধরছে কাছাই দিয়ে, আল্লাহ খালি আমার ডরে চহি দেয়, আল্লাহ কয় তোর চুলটা ছিঁড়ে ফেলে দোষ, তুই দিয়ে একটু আগে তোর ডরে গাড়ি তলে ফেলে বাড়তি করলি, তুই মা হয়ে করলি, আমি না আমারই পারি, আরে হ্যাঁ মারা হয়ে গেছে না আমারে ধরছিস তুই, এই জন্য তোমার আমল বাতিল। ধৈর্য ধরো ফাসবির সবরান জামিলা, এদিক ধৈর্য ধরলে ফল ভালো, কব ধৈর্য ধরলে ফল ভালো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিরা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সফর সূরা কাহফের মধ্যে আসছে, উলামায়ে কিরাম জানে, আপনারা পাবলিকরা শুনেন মুহাব্বতের সাথে, আলেম উলামারা শুনবেন। বলার কাইফিয়ত তো আল্লাহ তাআলা সবাই একরকম দেন না, বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মানুষের কথা শুনুক। মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নদী পার হইছে, পার হয়ে যাইয়া কতদূর আগায় দেখে পোলা পানে খেলাধুলা করতেছে ছোট ছোট বাচ্চারা। ওই এলাকায় এই পোলা পানদের মধ্যে থেকে একটা ছোট বাচ্চারে ধরিয়া খিজির আলাইহিস সালাম অলের সাথে বাড়ি দিয়ে মাথা ফাটাই মেরে ফেলেছে। খিজির আলাইহিস সালাম বলতেছে আলাম, মুসা আলাইহিস সালাম বলতে আলাম আকুল্লাকা ইন্নাকা লান না, খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলতেছেন কাজটা করলেন কি, কতালতা নাফসান বিগাইরি নাফসিন, একটা বাচ্চারে মারলেন, যে হত্যা করলেন, কি দোষে মারলেন, ও কি আপনারা মারছে? মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম বলতে আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তোমার তো আমি গুড়াইতে কইছিলাম তুমি আমার সাথে যাইও না, এগুলো দিয়ে ধৈর্য ধরতে পারবে না, কোনো কথা কবা, আমি তো সামনের দিকে এগোতে পারবো না। সে হলো আপনি মারলেন কে? আল্লাহু আকবার। সামনে আরো কিচ্ছা আছে, এইটুকুতে জায়গায় চলে যাই। পরবর্তীতে খিজির আলাইহিস সালাম যখন ব্যাখ্যা দিচ্ছেন তখন বলতেছে যে এই বাচ্চাটা আপাতত ছোট নাবালেগ শিশু, এর কোনো আমল নামা নাই, ভালো করুক মন্দ করুক লেখা হবে না, তবেও যদি ভালো করে ভালো কাজ করে ওর নেকি, ভালো কাজের নেকি ওর আব্বা মা পায়। আপনারা যারা, আমরা যারা আমাদের বাচ্চা কাচ্চা আছে ছোট নাবালেগ যেগুলো, এগুলো যদি নামাজ পড়ে না, ওদের তো আমল নামা